ফজরের নামাজ কাজা হয়ে গেলে আপনি কখন পড়বেন? ঘুম থেকে উঠেই কি সাথে সাথে পড়বেন, নাকি জোহরের নামাজের সাথে মিলিয়ে পড়বেন? আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়মই বা কি? কাজা নামাজ আদৌ পড়তে হবে কিনা? এই প্রশ্নের সম্মুখীন কমবেশি আমাদের অনেকেই হতে হয়। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর অত্যন্ত মূল্যবান একটি সময়। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিকলি উম্মাতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতের ভোরের সময়ে বরকত দান করুন। পবিত্র কুরআনেও আল্লাহ তাআলা ফজরের সময়ের গুরুত্ব সম্পর্কে আয়াত নাজিল করেছেন। তাই সবসময় চেষ্টা করবেন ফজরের নামাজ যেন কখনো কাজা না হয়। প্রথমে জেনে রাখি, ঘুম থেকে দেরিতে উঠলে করণীয় কি? কোনো কারণে যদি নামাজ কাজা হয়েই যায়, তবে ঘুম থেকে উঠে সাথে সাথেই নামাজে দাঁড়িয়ে যাবেন না। সবার আগে আপনি ঘড়ির দিকে তাকাবেন। এখনকার সময়ে মোবাইলের বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যারে নামাজের নিষিদ্ধ সময়গুলো দেখা যায়। নিষিদ্ধ সময় চেক করুন। ঘুম থেকে উঠে যদি দেখেন 5:45 বাজে, তবে প্রথমে খেয়াল করুন এই সময়টা নিষিদ্ধ সময়ের, যেমন সূর্যোদয়ের সময় মধ্যে পড়েছে কিনা। যদি নিষিদ্ধ সময় শেষ হয়, তবে সাথে সাথে নামাজ পড়ে নেবেন। আর যদি দেখেন নিষিদ্ধ সময় শুরু হতে আরও 10 মিনিট বাকি আছে, তবে তার আগেই ফরজ নামাজটা দ্রুত পড়ে নেবেন। ফজরের সুন্নাত ও ফরজ পড়ার নিয়ম। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ হল সুন্নাতে মুয়াক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর অনেক গুরুত্ব দিয়েছেন। বুখারী শরীফের হাদিস অনুযায়ী কোনো উম্মতেরই এটি মিস করা উচিত নয়। ফজরের সুন্নাত অত্যন্ত মূল্যবান ও বরকতপূর্ণ। নিয়ম হল, প্রথমে সুন্নাত পড়বেন এবং এরপরে ফরজের 2 রাকাত নামাজ পড়বেন। কিন্তু যদি কোনো কারণে, যেমন সময় কম থাকা, সুন্নাত পড়তে গেলে ফরজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তবে সবার আগে ফরজ নামাজ পড়ে নেবেন। কোনো অবস্থাতেই ফরজ মিস করা যাবে না। যারা ফজরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাদের জীবনে বরকত দেন এবং রিজিক বৃদ্ধি করে দেন। ফজরের নামাজের পর বিশেষ কিছু আমল করা অত্যন্ত ফজিলতপূর্ণ। দুরুদ শরীফ 100 বার পড়বেন। ইস্তেগফার 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এটি গুনে গুনে 100 বার পড়বেন। ফজরের পর নিয়মিত এই আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যাবতীয় অভাব অনটন দূর করে দেন। তা সে রিজিক, টাকা পয়সা কিংবা সন্তান সন্ততি, যে কোনো বিষয়ের অভাবই হোক না কেন। আল্লাহ তাআলা